নতুন ভিডিওতে সবাইকে আবার একবার ওয়েলকাম জানাবো। আজকের ভিডিওতে তোমাদের আমি আপকামিং সেকেন্ড সামেটিভ যে পরীক্ষা রয়েছে মাধ্যমিক 2027, অর্থাৎ যারা এবছর টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ 2027-এ গিয়ে মাধ্যমিক দেবে, তোমাদের কিন্তু আর মিডিলে 1 মাসেরও কম সময় কিন্তু রয়েছে সেকেন্ড সামেটিভ। আর এই সেকেন্ড সামেটিভে যারা অঙ্কে 40-এ 40 পেতে চাও তাদের জন্যই কিন্তু মূলত আজকের ভিডিও। আমি এই কয়েকদিনের মধ্যেই তোমাদের টোটালি একটা রোড ম্যাপ করে দেব, যে রোড ম্যাপ অনুযায়ী তোমরা যদি নিজেদেরকে চালনা করো তাহলে মাধ্যমিক সেকেন্ড সামেটিভ অঙ্কে 40-এ 40 কোনো কথা হবে না, অর্থাৎ চোখ বন্ধ করেই 40-এ 40 কিন্তু উঠে আসবে যদি একটু তোমরা খাটো বা একটু নিজেদেরকে কাজে লাগাও এই কয়েকদিনের মধ্যে, তাহলে কিন্তু সম্ভব। দেখো কিভাবে 40-এ 40 পেতে হবে সেটার কিন্তু আমি একটা রোডম্যাপ তোমাদের করে দিচ্ছি। তোমাদের পরীক্ষা কিন্তু হবে 40 মার্কস, তোমরা সেটা জানো সবাই। এই 40 মার্কসের মধ্যে কিন্তু তোমাদের যেমন ছোট প্রশ্ন থাকবে, অর্থাৎ যেটাকে আমরা বলছি এমসিকিউ থাকতে পারে, শূন্যস্থান অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকতে পারে, ট্রু ফলস সত্য মিথ্যা থাকতে পারে, হ্যাঁ, তো 2 মার্কসের কিন্তু প্রশ্ন থাকতে পারে। এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু তোমাদের 40 নাম্বার। তার মধ্যে সম্পাদ্য রয়েছে 5 মার্কস, হ্যাঁ, উপপাদ্য রয়েছে, তারপর তোমাদের প্রয়োগ থাকবে, পাটিগণিত রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের সব মিলিয়ে 40 মার্কস কিন্তু টোটাল পরীক্ষা আসতে চলেছে। এবার তোমাদের পরীক্ষাটা কত থেকে হচ্ছে? তোমাদের পরীক্ষা কিন্তু 11 থেকে 19 পর্যন্ত হচ্ছে, আবার কোনো কোনো স্কুলে 11 থেকে 20 পর্যন্ত কিন্তু হচ্ছে। তো আমি 19 অথবা 20 যাই বলি না কেন, তোমাদের এতদিনে পাঠ্য বইটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে আমি এটাই ধরে নেব। যাদের এখনো শেষ হয়নি তোমাদেরকে বলবো এই সপ্তাহের মধ্যেই কিন্তু তোমরা শেষ করো, তার কারণ 2-3 দিনের মধ্যে যদি তোমরা শেষ না করো তাহলে কিন্তু তোমরা প্র্যাকটিস করার টাইম পাবে না। তাই তোমাদেরকে বলবো এই 11 থেকে 19 নাম্বার যে অধ্যায় রয়েছে তোমরা এগুলো ফুল দমে প্র্যাকটিস করো। এবার একটু বলে রাখি, এই 19 নাম্বার যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কিন্তু মিক্স ব্যাগ, আমি বলি পরিমিতির মিক্স ব্যাগ, তাই এটা কিন্তু আমি চ্যাপ্টারের মধ্যেই ধরি না, আমি কিন্তু ধরি মূলত 11 থেকে কিন্তু 18। ঠিক আছে, তো তার মধ্যে সম্পদ্য উপপাদ্য পরিমিতি এমনকি যাদের 20 পর্যন্ত রয়েছে তাদের কিন্তু ত্রিকোণমিতির একটা পাঠ রয়েছে এবং পাটিগণিত তো অবশ্যই আছে। এবার আমি তোমাদেরকে বলি, তোমরা প্রথমে পাঠ্য বইটার অনুশীলনী উদাহরণ আগে কমপ্লিট করে ফেলো। তোমাদের মাস্টারমশাই হোক, স্কুল শিক্ষক শিক্ষিকা হোক, যেগুলো করিয়েছেন বা নিজেরা কিছু বুদ্ধি খাটিয়ে এই প্রবলেমেটিক যে জিনিসপত্রগুলো তোমরা উদাহরণের মধ্যে নিজে করো লেখা থাকে সেগুলো করার চেষ্টা করবে। তো এটা করা হয়ে গিয়ে থাকলে এবার আমি তোমাদের মেন ফান্ডাটা বুঝিয়ে দিচ্ছি। এবার তোমরা আমার উপর টোটালি ছেড়ে দাও, তোমরা শর্ট প্রশ্নগুলো নিজেদের উপর একটু ভরসা রাখো, নিজেদের উপর বিশ্বাস রেখে শর্ট প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে। বড় প্রশ্ন টোটালি আমার উপর ছেড়ে দাও। আমি তোমাদের জন্য ব্যাক টু ব্যাক পার ডে একটা হোক দুটো হোক আমি ভিডিও নিয়ে আসছি, 3-4 দিনের মধ্যে কমপ্লিট করে দেবো। আমি একটা ভিডিওর মধ্যে তোমাদের সম্পাদ্য, তোমাদের উপপাদ্য এবং প্রয়োগ, এইখানে যে নাম্বারটা অনেক স্কুলে 13 আসতে পারে, আবার অনেক স্কুলে 4-4-8, মানে এই দুটো 4-4 দিতে পারে, 4-4 দিতে পারে এই দুটো, আর 3 তো প্রয়োগে থাকছেই, 11 নাম্বারও কিন্তু দিতে পারে। তো এই 11 নাম্বার কিন্তু আমি নেক্সট দিনই কিন্তু নিয়ে আসছি, আমি যা দেবো তার বাইরে আসবে না, কথা দিয়ে গেলাম। সম্পাদ্য উপপাদ্য প্রয়োগ আমি যা বলবো তাই আসবে। এরপর আমি পাটিগণিতের জন্য স্পেশালি একটা ভিডিও আনবো, তার মধ্যে পাটিগণিত থাকবে, আর তারপরে আমি পরিমিতির জন্য কিন্তু আর একটা সেগমেন্টে নিয়ে চলে আসবো, পরিমিতির পার্টটা দিয়ে দেবো। তো এইভাবে আমি 3-4 দিনের মধ্যেই টোটাল একটা সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দেবো। যারা কিছু করনি এখনো পর্যন্ত, জাস্ট আমার দেওয়া অঙ্কগুলো করবে, এই অঙ্কগুলো করলে কিন্তু তোমরা 40 আউট অফ 40 পরীক্ষায় সব কটা কমন আসবে, তুমি সেকেন্ড সামেটিভ দিতে গিয়েই বুঝে যাবে। আর একটা কথা বলবো, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কিন্তু 40-এ 40 শুধু সাজেশন পড়েই কিন্তু পাওয়া যাবে না, কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। তার কারণ তুমি যখন শঙ্কু করছো বা গোলক করছো বা অংশীদারি কারবার করছো, তোমার যদি মাইন্ডের মধ্যে এই সেটআপটা না থাকে যে কি হয়, কেন হয়, অমুক সূত্র কেন ইউজ করা হবে, আয়তন বা কেন এমন, এইগুলো তোমাকে কিন্তু একটু বুঝে নিতে হবে, নতুবা কিন্তু ফুল মার্কস পাওয়ার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাবে। তাই কোনো একটা চ্যাপ্টার করার আগে সেই চ্যাপ্টারের বিশদ একটা আলোচনা বা বিশদ একটা সামগ্রিক একটা অংশ বলতে পারো, সেটা কিন্তু তোমার মাথার মধ্যে আগে গেঁথে দিতে হবে। এরপর তোমাদের জন্য আমি 3টে ভিডিও আনবো শর্ট প্রশ্নের উপর বেস করে,
গণিত প্রকাশ বইয়ের বাইরে, অর্থাৎ গণিত প্রকাশ বইয়ের বাইরে যদি কোনো অঙ্ক আসার হয় তাহলে সেই অঙ্কগুলো কেমন হতে পারে তার একটা কনসেপ্ট আমি তোমাদেরকে দিয়ে দেবো। সেই কনসেপ্টের উপর ভর করে তোমরা সেখান থেকে একাধিক অঙ্ক কিন্তু সলভ করতে পারবে। তাই টেনশনে কোনো কারণ নেই। টোটালি অঙ্কেতে 40-এ 40 আমি পাওয়াবো। তাহলে আমার কথা অনুযায়ী তোমরা কি করছো, সর্বপ্রথম আগে পাঠ্য বইটা ক্লিয়ার করবে যার যতগুলো চ্যাপ্টার আছে, তারপর আমার দেওয়া প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আমি তোমাদেরকে বলবো সেইগুলোকে তোমরা আগে সলভ করবে, উদাহরণ সহ কিন্তু সলভ করতে হবে। তারপর আমি তোমাদের জন্য শর্ট প্রশ্নের পরপর ব্যাক টু ব্যাক 3টে ভিডিও আনবো, এই 3টে ভিডিও কিন্তু দেখে নিতে হবে। তাহলে সেটা যদি তোমরা দেখো, আমি সেটার মধ্যে একটা মিক্স করব সমস্ত অধ্যায়গুলো, সেখান থেকে শূন্যস্থান, সত্য মিথ্যা, এমসিকিউ কেমন করে কি আসতে পারে বা কোন বেসিসে আসতে পারে তার উপর কিন্তু প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে বুঝিয়ে দেবো। তো মোটামুটি একটা সামগ্রিক জ্ঞান যদি তোমার থাকে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর বেস করে, তাহলে সেই চ্যাপ্টারের অঙ্ক যেখান থেকেই দিক না কেন, সেটা মঙ্গল গ্রহ হোক, তুমি কিন্তু অনায়াসে সলভ করে আসতে পারবে। তাই ভয়ের কোনো কারণ নেই। তোমরা আমার কথা অনুযায়ী চলো, প্রত্যেকটা পার্ট যেভাবে বললাম শেষ করো, আমার রোডম্যাপ অনুযায়ী তুমি হেঁটে যাও, দেখবে রেজাল্ট তোমার কাছে হামাগুড়ি দিতে দিতে চলে আসবে। তাই টেনশনে কোনো কারণ নেই, যেভাবে বললাম প্রত্যেকে সেইভাবে কিন্তু অঙ্কগুলো সলভ করবে। এবার কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট সেকশনে এসে তুমি কমেন্ট করো কোন চ্যাপ্টার তোমার এখনো বুঝতে সমস্যা। আমরা রাত্রের বেলায় যে অনলাইন ক্লাসগুলো তোমাদের জন্য রাখছি, সেখানে আমরা লাইভ ক্লাসে এসে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর তোমরা কমেন্ট সেকশনে আরেকটা জিনিস কমেন্ট করবে যে এখনো পর্যন্ত তোমাদের সমস্ত চ্যাপ্টার শেষ হয়েছে কিনা বা কোন চ্যাপ্টার বাকি আছে কিনা। আর যারা যারা নতুন আমাদের মেম্বার হতে চাও, তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপকে ক্লিক করে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করেও কিন্তু আমাদের মেম্বার হতে পারো। তার কারণ সেখানে একাধিকভাবে আমাদের সাহায্য করা চলছে। সেখানে ভিডিও লিঙ্ক, স্টাডি মেটেরিয়ালস, লাইভ ক্লাস, পিপিটি সমস্ত কিছু কিন্তু দেওয়া হচ্ছে। তো যাই হোক, মোটামুটি এইভাবে অঙ্কর প্র্যাকটিস করে যাও, দেখবে 40 হাতের মুঠোতে চলে আসবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার। দেখা হচ্ছে অঙ্কের এপিসোডে সরাসরি। ভালো থেকো, টেক কেয়ার।